चलो बाइक আপনাদের তো গাড়ি থেকে ভয় পালাচ্ছে বাঁদিকে গাড়ি চান নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমাদের 4 চাকা ছিল, এখানে 2 চাকা থাকলে তো একটু সরা ছাড়বো না এটা, ঠিক আছে? হাবিবের মা বল বাঁদিকে দেখেনি, এটা উচিত অবশ্যই গান্ধীর বাঁদিকে দেখে দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের গাড়ি আমরা গ্লাসের পেছনে দেখি, ঠিক আছে? ওইটা আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই। এটা ঠিক কটার সময় হয়? আপনার চাকাটা ফাটা দেখলাম। পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে। কি গাড়ি ওটা? ওটা কি লরিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কেন এরকম হলো কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা? এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে কিছু অন্তর্গত লুকিয়ে রয়েছে? আমি ওটা বলতে পারবো না দাদা, আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান দেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখে, আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। এটা কি বড় ট্রাক ছিল? বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না, তাহলে বাঁদিক দেখতে পাচ্ছেন।
তো উচিত তোর বাদিক ডান দিক বাদিক দেখে চালানো, ডান দিক তো নিজে দেখে নেবে, বাদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায় এতক্ষণ স্পট ডেড, কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, এই ট্রাফিক পুলিশের কি সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে দা, তবে একটা কথাই বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে আন্ডারপাসের দরকার। আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি, ডোমজুর থানার আইসি স্যারের সাথে কথা বলে অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালায়, যে ভাড়া দিয়ে যায় সেটা দেখবেন। আমি কি বলবো বলছি, আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কীভাবে দেবে? ক্ষতিপূরণ চাওয়ার পক্ষপাতী নয়, চাইবও না। ঠিক আছে দাদা, মুখ হিসাবে নওশাদ সিদ্দিকী বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে, তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে, শাসক দলের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে। এর আগেও আমরা দেখেছি গড়পা বলেও এই একটা একই কেস ঘটেছিল। আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে, বলছি লরিটা কি এর উপর? লরি তো আপনারা দেখতে পাবেন, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো সামনে ফ্রেশ চাকা সহ খুলে গেছে, সামনের ফ্রেশটাই চলে গেছে। কটা আগে হবে? উনি কোথা থেকে আসছিল? কলকাতা থেকে আসছিল। এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে, এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কোনো কারো চোট হয়নি, তবে বড় রকমের চোট হতে পারতো। যদি 2 চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত, যেভাবে চেপেছে। তা ওর 4 চাকা বলে অনেকটা সেভ হয়েছে। ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিঙ্ক করে আছে, যদি ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে, তার জন্য উনি যদি আইনত হয়। ঠিক আছে, আমার নাম এসকে আব্দুল রাকিব। আমি ঘটনা বলতে আমরা চেকপোস্টে এসে চা খাতে এসেছিলাম, তো ভাইজান যাচ্ছিল, তো সাইডেই যাচ্ছিল ইন্ডিকেটর জ্বালিয়ে, তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায়। তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে। তো ভাইজান গাড়ি সাইড করলো, আর আমাদের স্যারেরা ছিল, স্যারেরা আলো, তো আমরা সব ছেলেরা গেলুম ভাইজানের কাছে। তো ভাইজান দেখলো নেবে। লরিটা এসে চাপলো? হ্যাঁ, লরিটা এসে চাপলো। আর কোনো ক্ষতি হয়েছে না? ক্ষতি সেরকম হয়নি। ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে, ভাইজান গাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাকে। তো আমাদের সামনে চেকপোস্টের স্যার ছিল, স্যারেরা এসে ভাইজানকে নিয়ে সাইড হলো। তো ভাইজানও খুব ভালো ব্যবহার, ভাইজানের কথাবার্তা আমরা দেখলুম যে খুবই ভালো, খারাপ না। তো আমরা পাশেই ছিলুম ভাইজানে, তো অবধি আবার দেখলুম। আপনার বাড়ি কোথাও? আমার নিবের বাড়ি। আপনার নাম? তৌফিক লস্কর। এটা কোন জায়গা? এটা উগরহাটি চেকপোস্ট।